আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল বাবার খাবার বানাচ্ছি। আর খাওয়াতে গেলে হবে যত জ্বালা, এত কষ্ট হয় খাওয়াতে গেলে ওকে। যাই হোক, আর এই তো সেই মশলাতে এখন আবার মশলা ঢেলে রাখতেছি মশলাদানিতে। প্রথমে না ভাবতেছিলাম যে এতগুলো বাটিতে, প্রায় 7টা বাটিতে আমি কী মশলা রাখবো, শুধু জিরা, হলুদ আর মরিচ, এছাড়া আর কি রাখা যায়, আরগুলো কি খালি থাকবে নাকি 2টাতে হলুদ রাখবো, 2টাতে মরিচ রাখবো, এভাবে করে রাখবো। এরপরে দেখেন সব কয়টাতে মশলা ঢালতে ঢালতে পরে মনে হচ্ছিলো যে আরও একটা বাটি থাকলে মনে হয় ভালো হতো। যেগুলো সবসময় প্রয়োজন হয় টুকিটাকি সেই মশলাগুলোই এর মধ্যে রাখলাম আর কি। প্রথমেই তো জিরের গুঁড়ো রাখলাম, তারপরে এখন হলুদের গুঁড়ো, তারপরে একটু আস্ত জিরে রাখতেছিলাম, মাঝে মধ্যে ফোড়ন দিতে লাগে তাই। আর মশলা রাখার পরে দেখেন মশলার বাটিটা না আমার কাছে খুব ভালোই লাগতেছিল। আর এই তো এখন মরিচের গুঁড়ো ঢেলে নিচ্ছি। আর আমি না খুব সাবধানের সাথেই মানে মশলাগুলো ঢালতেছিলাম, কারণ যদি ভিতরে পড়ে যায় আবার সব বের করে আবার মুছে রাখতে হবে, এর কারণে। আর এটা রাখতেছি কালো জিরাও আমি মাঝে মধ্যে তরকারিতে ফোড়নে দিই, বিশেষ করে ইলিশ মাছে একটু কালো জিরা ফোড়ন দিই। তারপর ভাবলাম যে একটু ছাল, তারপরে এলাচ, এগুলো এই মশলা দানিতে রেখে দিই, কারণ আমার তো আবার একটু বেশি লাগে এগুলো তরকারিতে মাঝে মধ্যে। তাই এগুলো রাখলাম, আলাদা আলাদা করে রাখলে হয় কি যে দিতে সুবিধা হয়, পরে খুঁজতে হয় না। আর এই তো আমার মশলাদানি সব মশলা রাখা কমপ্লিট। আর তারপরে আস্ত জিরাটা পরে ভাবলাম ওটা তো বেশি একটা প্রয়োজন হয় না, লবণটা রেখে দিই, তাহলে এই একটা বাটি খুললে আমার সব রকম মশলা তরকারিতে দেওয়া হয়ে যাবে তাই। আর এই তো এখানে আবার এই যে তেল ঢেলে নিচ্ছি। আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব আর ডাল রান্না করব। আর ইলিশ মাছটা রান্না করা না খুবই সহজ, আর আমার বেশ ভালো লাগে, অল্প সময়ের মধ্যে যেহেতু হয়ে যায় ঝটপট রান্না। আর ইলিশ মাছটা আমার আসলে খেতেও ভালো লাগে। আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না, তাই আসলে ভাবতেছিলাম যে কী করব, ওর জন্য আবার কি রান্না করব। অন্য কিছু আবার রান্না করতেও ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম যে এটাই রান্না করি, আর কিছু রান্না করব না। আবার ভয় লাগতেছিল যে এটা খায় কি না খায়, দুপুরবেলা এসে যদি কিছু না খায় তাহলে আবার কীরকম হবে বিষয়টা। তারপরে বললো যে না, তরকারিটা তো ভালো হয়েছে, তারপরে এটা দিয়ে খেয়ে উঠলো, কিছু বলল না। যাই হোক, সমস্যার সমাধান হয়ে গেল। আর এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার সব রকম মশলা প্রায় দেওয়া হয়ে গেল। আর আজকে এই নতুন বক্স থেকে মশলা দিতে বেশ আমার সুবিধাই হইল। মানে দেখা যায় কি, প্রত্যেকটা মশলার কৌটা খুলে খুলে মশলা দিতে অনেক ঝামেলা মনে হয়, সময় লাগে। আর ঝটপট করে একটার মধ্যে ঢালা থাকলে সব কিছু একটু একটু করে দিয়ে দিলেই হয়ে যায়। মশলার মধ্যে বেগুন দিয়ে বেশ অনেকটা সময় কষিয়ে নিলাম। আজকে বেগুনের খোসাটা ফেলে দিছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল বেগুনের খোসাটা কেমন যেন একটু শক্ত শক্ত, তাই খোসাটা ফেলে দিছি। আর এখন মাছগুলো দিয়েই ঝোলের পানি দিয়ে দিব, কারণ ইলিশ মাছ তো আর তেমন কষানোর কোনো ঝামেলা নেই, এভাবেই হয়ে যাবে অল্প কিছুক্ষণ রান্না করলেই। আর এই যে আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার কুটু বাবাটার শব্দ আপনারা শুনতে পারবেন, ওই যে পাশ থেকে সাউন্ড করতেছে। আসলে ও ভয়েস দেওয়ার সময় ঘুমায় থাকলেও উঠে যাবে, আর খেলা করলেও আমার কাছে চলে আসবে। আর এই তো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার একটু চিংড়ি মাছও ভুনা করে নিয়েছিলাম, অল্প সামান্য, জানি ও ওইটা না খেলে এটা খেতে পারে তাই। আর এই তো ডাল রান্না করলাম। আর এটা হচ্ছে বিকালবেলা বাবাকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। দেখা যায় কি, ও বাসায় থাকতে থাকতে একটু বাইরে বেরোনোর জন্য না অনেকটা কান্নাকাটি করে, মানে অনেক চেষ্টা করে। কেউ আসলে তার সাথে বাইরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে। এর কারণে ভাবলাম যে অনেক দিন হয়েছে বাইরে যাওয়া হচ্ছে না ওইভাবে, তাই একটু ওকে নিয়ে রাস্তায় হেঁটে আসি। আর এই যে আমার বড় বাবাটা সাইকেল চালাচ্ছে আর ও হাঁটতেছে। আর মাশাআল্লাহ আমার বাবাটা এখন হাঁটে, অনেকটা পথ একা একাই হাঁটে। দেখা যায় কি, আগে বড় ছেলে বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করতো, আর এখন তো ও সাইকেল নিয়ে প্রতিদিন এরকম রাস্তায় একটু সাইকেল চালায়, এর জন্য বেশি একটা আবদার করে না।
আর এই যে বড় ভাই পড়তে বসলে তার যে কত পড়ার ইচ্ছা এখন, এইটা ধরবে ওইটা ধরবে, মানে ছেলেটাকে লিখতেই দিবে না, সে সব পড়াশোনা করবে এরকম ডিস্টার্ব করতেই থাকে। এই জন্য ওকে নিয়ে আর ওকে আমার ওইভাবে এখনও সময় দিতেই পারি না। আর পড়াশোনাটাও একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আসলে কি করব। আর এই তো আসার সময় আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, পেঁয়াজ ছিল না তাই পেঁয়াজ নিয়ে আসছে, আর একটু তরকারি নিয়ে আসছে, শাক নিয়ে আসছে। আর ওই যে হাইসা শাক দেখা যাচ্ছে সেটাই সে খুব পছন্দ করে, আর ওইটাই দেখা যায় কি বাজার থেকে বেশি আনা হয়। আর রাতের বেলা যখন আসে তখন নিরিবিলি আসলে ও এই তরকারি বাজারটা করে আনতে পারে। আর সকালে ওইভাবে হয় না, সকালে ছেলেকে স্কুলে দিয়ে আসে আর ওইভাবে বাজার করা হয় না, সকালে অফিসে যেতে হয় ওর তাড়াতাড়ি, এর কারণে আর বাজারটা আনতে পারে না। আর রাতেই দেখা যায় সবজি বাজারগুলো করে। তারপরে বাজার থেকে একটু নারকেল আনতে বলছিলাম যে পিঠা করব, তুমি একটু নারকেল নিয়ে এসে, তা 2টা নারকেল নিয়ে এসে বলতেছিল যে নারকেলের যে এত দাম, আসলেই তরকারি বাজারে তো অনেকই দাম, কি আর করা, তারপরেও তো মানুষ খাচ্ছে, খেতে হবে, খাওয়ার জন্য তো কিনতেই হয়। আর এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে এসে বলতেছে ওইটা কি ওলকচু, আমি বললাম যে না এটা তো ওলকচু না, এটা এমনি কি কচু বলে নাম জানি না, কিন্তু এটা এমনি কচু। বলতেছে ও আমি তো এটা ওলকচু ভেবে নিয়ে আসছিলাম। যাই হোক, এটা তো আর নতুন কিছু না, আপনাদের ভাইয়া বাজারে গেলে এরকমই করে, মানে একটা চাচ্ছে আর একটা নিচ্ছে, মানে কোনটা নিচ্ছে সেটা খেয়ালও করবে না, মানে এত ব্যস্ত থাকে, সব কাজেই তার একটু ব্যস্ততা থাকেই। আর হয় কি, ব্যস্ততার কাজে তো একটু না একটু ঝামেলা হয়েই যায়, এটা তো আর বলার কিছু নেই। যাই হোক, অনেক কথাই বললাম, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আর এই তো রাতের বেলা আবার একটু ডিম ভাজি করে দিচ্ছিলাম, ছেলে ইলিশ মাছ দিয়ে খাবে না, তার জন্য আবার একটু ডিম ভাজি করতেছিলাম। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, যদি কারো কোনো কথা ভালো না লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন আমার ভিডিওর নিচে। আসসালামু আলাইকুম।